আশা করছি তোমরা পার্ট 1 এর ভিডিওটি দেখে নিয়েছো। তো এখন পার্ট 2 এর ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কি ডিসকাস করব। প্রথমে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পার্ট 1 এর যে বেসিক আমি স্টেপ বা যে বেসিক টাইপগুলো বলেছিলাম সেইগুলোর উপরে কিছু প্র্যাকটিস করাবো, কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো এফ ক্যাটের পরীক্ষায় এসছে, আর্মি, এয়ারফোর্স এবং নেভি, এই তিনটে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের থেকে আমি বেশি করে তোমাদেরকে আলোচনা করব এফ ক্যাট 2011-2012 সাল, কারণ তখন এফ ক্যাটের রিজনিংয়ের লেভেল খুব ইজি ছিল, এখন যতটা টাফ হচ্ছে। তো ওই রিজনিংয়ের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যত কঠিন শিখে রাখবে তত ইজি হবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন ফেস করা। আর যেটা বারবার বলছি, এখানে শিখে নিচ্ছ, তার পাশাপাশি যে কোনো একটা ভালো বই কিনে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। যদি তোমরা বলো তাহলে আমি তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট পেপারের কোশ্চেন শেয়ার করে দেবো। যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো পার্ট 2 এর প্রথম প্রশ্ন তোমাদের জন্য। তো এই জায়গায় কি হবে জানতে চেয়েছে। তো তোমাদের আমি পার্ট 1 এর ভিডিওতে প্রথমেই বলে দিয়েছিলাম, টনিক দিয়েছিলাম যে যখনই দেখবে গ্যাপ খুব বেশি তখন ভাববে হয় গুণ হবে নয় ভাগ হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি পেছন দিক থেকে আসি, সেকেন্ড টাইপে বলেছিলাম কি পেছন দিক থেকে আসবো গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে, যখনই সংখ্যা ডান দিকে যত ক্রমশ এগোবো যত কমবে তত ওই দিক থেকে আসবো। তো এই দিক থেকে যদি আমরা আসি, একটা সিমিলারিটি তোমরা দেখতে পাচ্ছ, আমি তো একটা গন্ধ পাচ্ছি। এখানে কি পাচ্ছি? 8 গুণিতক 2 সমান 16, 16 গুণিতক 3 সমান 48, 48 গুণিতক 4 করলে কত হচ্ছে? 8 4 12 32 2 192, 48-এর সঙ্গে 4 গুণ করলে 192 এবং এর সঙ্গে 5 গুণ করলে যদি 960 হয়ে যায় তাহলে 192 হবে উত্তর। তাহলে এর সঙ্গে 5 গুণ করি, 5 960। কি হলো? 960। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 960, যেটা আমি তোমাদের টনিক দিয়েছিলাম পার্ট 1 এর ভিডিওতে। যদি ক্যাপ বড় দেখো দেন গুণ করবে এবং যত ডান দিকে ক্রমশ এগোবে যদি সংখ্যা কমতে থাকে তাহলে ডান দিক থেকে করে আসবে। এক্ষেত্রে অপশানে অবশ্যই 192 থাকবে এবং 192টাই হবে সঠিক উত্তর। এর পরের যে কোশ্চেনটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি এয়ারফোর্স 2011 যে সেকেন্ড পরীক্ষা হয়েছিল, এয়ারফোর্স এফ ক্যাট, সেখানে ছিল। কোশ্চেনে বলেছে কি 0 1 3 6 10 and 15 এবং বলেছে এই শেষে কি হবে, বলেছে হুইচ নাম্বার কামস নেক্সট ইন দিস সিরিজ। তাহলে এখানে কি তোমরা কিছু বুঝতে পারছো? দেখো সংখ্যার গ্যাপ খুবই কম, মানে খুবই ছোট ছোট গ্যাপ। তাহলে এখানে আমরা প্রথমে যোগ দিয়েই ট্রাই করি। এখান থেকে এটার গ্যাপ কত? +1, 1 থেকে 3 এর গ্যাপ কত? +2, 3 থেকে 6 +3। তাহলে এখানেই আমি একটা জিনিস পেয়ে গেলাম যে যোগগুলো ক্রমশ বাড়তে থাকছে। তাহলে এরপরে কি যোগ অবশ্যই +4 হতে হবে, একদম +4 +5। তাহলে এরপরে যে সংখ্যাটা হবে সেটার সঙ্গে 6 যোগ করলেই উত্তর হয়ে যাবে। তাহলে 15 আর 6 21, 21 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে কি হচ্ছে? 0 1 3 6 10 15, এরপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে 21। এখানে কি হচ্ছে? সমান্তর প্রগতিতে বাড়তে থাকছে যোগফলগুলো। বুঝতে পেরেছো আশা করি এই টাইপটা তোমরা। এরপরে একটা ট্রিকি কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ট্রিকি কোশ্চেনটা খুবই কম আসে, কিন্তু এফ ক্যাট 2011 যে সেকেন্ড শিফটের যে পরীক্ষাটা হয়েছিল ওখানে এসছিল এবং সিএইচএসএল 2014 সালে এসছিল। কোশ্চেনটা বলছে 8, 22, 8, 28, 8 এইখানে কি বসবে? এখানে দেখো একটা জিনিস তোমরা ফলো করে দেখো, প্রত্যেকটি যে অল্টারনেটিভ সংখ্যা সেখানে কিন্তু 8 কনস্ট্যান্ট, এখানেও 8 রয়েছে, তারপর একটা সংখ্যা ছেড়ে আবার 8, আবার একটা সংখ্যা ছেড়ে আবার 8। কিন্তু এই যে 22 বা এখানে 28 এটা কিন্তু চেঞ্জেবল। তাহলে এখানে দেখো +6 হচ্ছে, +6 হয়েছে। তাহলে 22 এবং 28 কিন্তু +6 করলে হয়ে যাচ্ছে। তাহলে ঠিক একইভাবে এখানে যদি আমরা +6 করি তাহলে কত হবে?
34 এবং 34ই হবে সঠিক উত্তর। এখানে ভালো হতো যদি আরো একটু এগিয়ে দিত, তাহলে তোমাদের ক্লুটা ধরতে খুব সুবিধা হতো, কিন্তু এটা এফক্যাটের পরীক্ষা এসছে, সুতরাং একটু টাফ টাইপ তো থাকবে। এবং তোমাদের যদি এয়ারফোর্স বা নেভিতে একটু এরকম কঠিন টাইপের কোশ্চেন থাকে, তাহলে কিন্তু এরকম থাকতে পারে, খুব কম ক্লু দেবে, কিন্তু ক্লুটা তোমাদেরকে ধরতে হবে। বুঝতে পেরেছো আশা করছি আমি কি বলতে চাইছি এই কোশ্চেনটায়, কি বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর পরের যে কোশ্চেনটি সেটি দিয়েছে 8, 16, একবার দেখে নিই আমি। এরপর হ্যাঁ সরি 8, 16 নয়, 8, 64, আমি এটাই একটু কনফিউজ ছিলাম। এরপরে যে কোশ্চেনটা সেটা বলছে 8, 64, 216, 512 এবং এরপরে দিয়েছে জিজ্ঞাসা সূচক চিহ্ন। এই টাইপটা কিন্তু পার্ট 1-এ আমি তোমাদেরকে করাইনি। এটা হচ্ছে স্কোয়ার টাইপ, অর্থাৎ স্কোয়ারকে ইউজ করে এটা করা, স্কোয়ার বা কিউবিক ফর্ম, হয় এক্স স্কোয়ার বা এক্স কিউব, এই ফর্মটাকে ইউজ করে এই টাইপটা করা হয়। এখানে কি করতে হয়েছে যদি তোমরা দেখো, এই যে 8, এটা কি 2-এর কিউব, 2 2 4, 4 2 8। এই যে 64, এই সংখ্যাটা কার কিউব বলে তোমাদের মনে হচ্ছে? 4-এর কিউব অবশ্যই, 4 4 16, 16 4 64। এরপরে যে 216, এটা কার কিউব? নিশ্চয়ই 6-এর কিউব, 6 6 36 এবং 36 6 36 6 216। ঠিক একইভাবে তার পরেরটা কার কিউব হবে? 8-এর কিউব, 512, যেটা হচ্ছে 8-এর কিউব। আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু স্কোয়ার এবং কিউবের যে টেবিল সেটা কিন্তু শেয়ার করে রেখেছি, তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের স্টুডেন্টসটা অনেকে জয়েন হওনি, তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে নাও, কারণ এই টেবিল যদি মুখস্থ না থাকে স্কোয়ার এবং কিউবের, শুধুমাত্র রিজনিং নয়, অঙ্ক করতে গেলেও তোমাদের সমস্যা হবে। তাহলে এখানে যেটা বলছে, আমরা যেটা দেখছি, 2 + 2 4 + 2 6 + 2, অর্থাৎ প্রত্যেকটি কিউবের মাঝখানে যে অন্তর রয়েছে সেটি রয়েছে 2। তাহলে এর পরের যেটি হবে সেটি অবশ্যই 10, এবং 10-এর কিউব হচ্ছে 1000, অর্থাৎ 1000। এই প্রশ্নের সঠিক উত্তর কি? 1000। আচ্ছা, এতক্ষণ তোমাদের সঙ্গে আমি যে সকল সিরিজগুলো আলোচনা করেছি, সেগুলো কিন্তু সবগুলো সিঙ্গেল সিরিজ ছিল, অর্থাৎ যদি 1 থাকে, তারপরে 4 থাকে, তারপরে 7 থাকে, তারপরে 10 থাকে, দেন তোমরা বুঝতে পারছো +3 +3 +3, এগুলো সবই কিন্তু সিঙ্গেল সিরিজ। কিন্তু এখন যেটা আলোচনা করবো সেটা ডবল সিরিজ, অর্থাৎ দেখা যাবে এখানে থাকলো 1, তারপরে 3, তারপরে থাকলো আবার 5, তারপরে থাকলো 6, তারপরে থাকলো 9, তারপরে থাকলো আবার 9, দেন তারপরে থাকলো কি 13। এর বলেছে এরপরে কি বসবে, এইটাকে বলা হচ্ছে ডবল সিরিজ, এই টাইপটা। এবং এটা কিন্তু আর্মির জিডিতে খুবই কম আসে, কিন্তু এয়ারফোর্স এমআর বা এসএসআর এর পরীক্ষায়, এবং নেভি এমআর এবং এসএসআর এবং এয়ারফোর্সের ওয়াই ক্যাটাগরিতে খুব ইম্পর্টেন্ট। এটা ডবল সিরিজ। এখানে কি হচ্ছে দেখো, এইখানে হচ্ছে +4, ঠিক একইভাবে এখান থেকে এখানেও তাই +4, ঠিক এখান থেকেও এখানে কি হচ্ছে +4। আর এই যে সংখ্যাটা দেখো +3, +3, তাহলে এখানে কি হবে +3 করলে অ্যান্সার হবে, তাহলে এখানে হবে কত 12। এই যে ডাবল সিরিজ, এটা কিন্তু খুবই কম আসে, কিন্তু যে শিফটে রিজনিং থেকে কোশ্চেন হার্ড আসবে, কঠিন আসবে, সেই শিফটে কিন্তু এই ডাবল সিরিজের কোশ্চেন তোমরা দেখতে পেলেও পেতে পারো। তাহলে একটা ডাবল সিরিজের আমরা উদাহরণ করে দেখি, দিলে আমরা আরো ভালোভাবে কি বুঝতে পারবো। ধরো কোশ্চেনে দিয়েছে 4, 18, 48, 100, 180, দেন করতে হবে কত 294, তারপরে দিয়েছে জিজ্ঞাসা সূচক চিহ্ন। 4, 18, 48, 100, 180, 294। তোমরা যদি ইজি শিফটে থাকো এই কোশ্চেন কিন্তু খুবই কম আসবে, কিন্তু যদি শিফট হার্ড বা মডারেট থাকে তাহলে এই কোশ্চেন আসতেই পারে। এবং সেখানে তোমরা যদি সিম্পল এখান থেকে এটা যোগ করে বা পার্থক্য খুঁজে দেখো, আমি বলেছিলাম গ্যাপ কম থাকলে যোগ বা বিয়োগ, এখানে গ্যাপ তুলনামূলক কম আছে, কারণ গুণের কোনো সম্ভাবনা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ না, তো গ্যাপ কম আছে মানে তোমরা অবশ্যই যোগ করবে বা বিয়োগ করবে। এখান থেকে পার্থক্য কত হচ্ছে 16, ঠিক একইভাবে এখান থেকে পার্থক্য কত হচ্ছে 30, আবার এখান থেকে পার্থক্য কত হচ্ছে 52, ঠিক একইভাবে এখান থেকে পার্থক্য কত হচ্ছে 80, এখান থেকে এটা পার্থক্য কত হচ্ছে 100,
14। তো তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে এখানে কোনো পার্থক্যই কিন্তু মিলছে না। যদি আমরা ভালো করে দেখি এক্ষেত্রে কোনো পার্থক্যই আমরা দেখতে পাচ্ছি না মিলছে, কিন্তু একটু জাস্ট ভালো করে দেখো যে পার্থক্যগুলো বেরিয়েছে সেখান থেকে যদি আমরা আবার পার্থক্য করি, অর্থাৎ এর পরে, এটা কিন্তু ডবল সিরিজ, আগের একটা ডবল সিরিজ টাইপ দেখালাম, এটাও কিন্তু ডবল সিরিজ। এখান থেকে দেখো এর পার্থক্য কত, এর পার্থক্য হচ্ছে 14, এর পার্থক্য কত, এর পার্থক্য হচ্ছে 22, এর পার্থক্য কত, এর পার্থক্য হচ্ছে 28, ঠিক একইভাবে এর কত, এর হচ্ছে 34। তাহলে এইখানে দেখো এই যে ডাবল সিরিজের যে সেকেন্ড আমরা স্টেপটাই গেলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, একটু ভালো করে কেয়ারফুলি দেখবে। এই সেকেন্ড স্টেপে যদি আমরা দেখি, সেকেন্ড স্টেপে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো দেখো প্রত্যেকটাতে 6 অন্তর রয়েছে। 14 সঙ্গে 6 যোগ করলে 22, 22-এর সঙ্গে 6 যোগ করলে 28, 28-এর সঙ্গে 6 যোগ করলে 34। তাহলে নিশ্চয়ই এই সিরিজে 34-এর সঙ্গে যদি আমরা আবার 6 যোগ করি তাহলে হবে কত, 40। বুঝতে পারছো? তাহলে এটাকে ওপর থেকে আমাদেরকে নামতে হবে, তাহলে ওপরের যে পার্থক্যটা সেটা হবে 40। তাহলে 40-এর সঙ্গে 114 কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 40-এর সঙ্গে 114 যোগ করলে কত হবে, 154। তাহলে 294-এর সঙ্গে 154 যোগ করলে উত্তর আমাদের চলে আসবে। তাহলে 294 সঙ্গে যদি আমরা 294 সঙ্গে যদি আমরা 154 যোগ করি দেন আমরা উত্তরটি পেয়ে যাব। এবং উত্তরটা কি হবে, উত্তরটা হবে, তোমরা যোগ করে নাও, 4 4 8 9, চলে না কেন, 9 5 14 4 হয়ে থাকলো 1, 4 4 8, 9 5 14 4 হয়ে থাকলো 1 2 1 3 4, 448 হবে এক্ষেত্রে উত্তর। তাহলে তোমরা বুঝতে পারছো এই টাইপটা কিন্তু একবার ভালো করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তোমাদের শিফটে হার্ড কোশ্চেন আসে, হার্ড শিফটে যদি তোমরা পড়ো দেন এই কোশ্চেনটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতে চেয়েছে, 4 18 48 100 180। এবারে তোমরা যদি এটাকে দেখছো, আমি টনিকে কি বলেছিলাম, একটা টনিক দিয়েছিলাম যে গ্যাপ যদি বড় থাকে তাহলে গুণ বা ভাগের দিকে, যদি গ্যাপ ছোট থাকে দেন অবশ্যই যোগ বা বিয়োগ করে সলভ করার চেষ্টা করো। এক্ষেত্রে যদি যোগ বা বিয়োগ করে তোমরা সলভ করতে যাও দেন তোমরা এইরকম ভাবে পার্থক্যগুলো দেখছো, যে পার্থক্যগুলো কিন্তু তোমরা ঠিক বুঝতে পারছো না যে কি পার্থক্য, কিন্তু এইগুলোকে যদি আবার তোমরা বিয়োগ করে দেখো, মানে এদের অন্তর বের করো, দেন তোমরা পাচ্ছ 14 22 28 34। এই পার্থক্যগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যেকার অন্তর 6। তাহলে এর পরের যেটা হবে সেটা সেই 34-এর সঙ্গে আমরা 6 যোগ করে 40 করেছি, সেই 40-কে 114-এর সঙ্গে যোগ করে আমরা 154 করেছি। তাহলে এই 154টা কি, এর পরে অর্থাৎ 294 পরের যে সংখ্যা থাকবে তার আর এর বিয়োগফলটা হচ্ছে 154। তাহলে সেই সংখ্যাটা পেতে হলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে আর এটাকে যোগ করতে হবে। সেটা করলে আমরা পেয়ে যাবো 448, এবং 448 হচ্ছে উত্তর। কিন্তু তোমরা যদি একটু, যদি কেউ ভাবো যে আমরা ডবল সিরিজে এই অঙ্কটা করতে অসুবিধা হচ্ছে, সিঙ্গেল সিরিজেও করা যাবে, অর্থাৎ ফার্স্ট স্টেপেও করা যাবে, কিন্তু সেটার জন্য দরকার গভীর প্র্যাকটিস, গভীর অধ্যাবসায়, রিজনিংকে একদম গুলে খেয়ে নিতে হবে। কি, একটু ভাবো তোমরা। দেখো এখানে আমি একটা গন্ধ পেয়েছি, যেটা আমি এটা যখন কোশ্চেনটা সেট করেছিলাম সেটা দেখতে পাইনি, কিন্তু আমি তোমাদেরকে বলতে বলতেই আমি এক্ষুনি একটা মনে হলো যে এখানে একটা স্টেপেও অঙ্কটা কিন্তু করা যাবে। একটা স্টেপে অঙ্কটা কিভাবে করা যাবে, যদি তোমরা দেখো এইখানে 4 রয়েছে, 4 মানে কত, 2 এর স্কোয়ার প্লাস ইন্টু 1, 4-এর ক্ষেত্রে। 18-র ক্ষেত্রে কি দেখো দেখি, এরকম কি লেখা যেতে পারে 18-র ক্ষেত্রে, 3 এর স্কোয়ার গুণিতক 2, 18-র ক্ষেত্রে হতে পারে 3 3 9, 9 2 18। ঠিক একইভাবে তারপরে যদি 4 করি, 4-এর স্কোয়ার গুণিতক 3 যদি করি, কি হচ্ছে, 4 4 16, 16 3 48 হচ্ছে। তারপরে 5-এর স্কোয়ার গুণিতক 4, 5 5 25, 4 100। তাহলে এইভাবেও কিন্তু সিঙ্গেল স্টেপে হচ্ছে। ঠিক একইভাবে 6-এর স্কোয়ার গুণিতক 5, 6 6 36, 5 180।
ঠিক একেবারে তার পরেরটা 7 স্কোয়ার গুণিতক 6, 7 7 49, 49 6 কিন্তু 294। তোমাদের কনফিউজ থাকলে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি। 49 6 9 6 কত 54, 4 হাতে থাকলো 5, 6 4 24, 5 294। ঠিক একইভাবে যদি এই সিরিজে যায় পরেরটা হতে বাধ্য 8 স্কোয়ার গুণিতক 7, 8 8 64 গুণিতক 7 যদি করো তোমাদের আসবে 7 4 28, হাতে থাকলো 2 448। তাহলে এই অঙ্কটাকে আমরা যেভাবে ডবল সিরিজে করলাম সেই একইভাবে আমরা সিঙ্গেল সিরিজেও করতে পারি, কিন্তু সিঙ্গেল সিরিজে অঙ্কটা করার জন্য যেটা তোমাদের করতে হবে প্রচন্ডভাবে প্র্যাকটিস। আর্মি এবং নেভিদের কাছে একটু হলেও সময় আছে, কিন্তু যারা এয়ারফোর্সের 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের কাছে সময় কম, তাই দুটো টাইপ শিখে রাখো। যাদের এই টাইপটা বুঝতে অসুবিধে হলো তোমরা জাস্ট একটু কোনো একটা বই কিনে নাও, খুব চটজলদি তোমাদের বাড়ির পাশের দোকানে রিজনিং এর যে কোনো একটা বই কিনে নাও, ছোট বই। আমি বলছি না যে আর.এস. আগরওয়ালের এই মোটা বইগুলো ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিং কিনতে হবে, তা নয়। ছোট্ট যে কোনো একটা চটি বই কেনো, যে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমরা কিন্তু পারবে। এবং আজকে রবিবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক রবিবার আমি গুগল মিটে লাইভ আসি, যাদের যা প্রবলেম সেই প্রবলেমগুলো তোমরা আমাকে বলতে পারো। তো আজকে এখনো পর্যন্ত কি রিজনিং এর শুধু ক্লাস হচ্ছে, তাহলে রিজনিং রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে আজকের ভিডিওতে তোমরা আমাকে বলতে পারবে। অবশ্যই যেদিন আমি যে টপিকের প্রবলেম নিয়ে গুগল মিটে আসবো সেই টপিকের বাইরে কিন্তু অন্য কোনো কোশ্চেন তোমরা না করলেই ভালো, কারণ প্রত্যেকেই ওই টপিক নিয়ে আসবে, তোমরা অন্য একটা কোশ্চেন করবে, সেটা ইললজিক্যাল হয়ে যায়। তাই আজকে রিজনিং রিলেটেড তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই গুগল মিটে আমাকে তোমরা জানাবে, লিংক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তাহলে এই টাইপও কিন্তু এই অঙ্কটাকে করা যায়, এই রিজনিংটাকে করা যায়, সেটা তোমাদেরকে ভাবতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো চলো এরপরে আমি এই ডাবল সিরিজ থেকে আর একটা কোশ্চেন করিয়ে তারপরে আমি চলে যাবো অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজ কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটা টাইপ করলে তোমরা বুঝতে পারবে। তো এরপরে ডাবল সিরিজের যে ম্যাথটা, যে রিজনিংটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা হচ্ছে 1 3 3 6 7 9 জিজ্ঞাসাসূচক চিহ্ন 12 21। তো প্রথম যে আমি বোঝানোর সময় যে টাইপটা বলছিলাম এটা সেই ধরনেরই টাইপ। তো এটা খুব ইজিলি আশা করি হয়ে যাবে, তোমরা জাস্ট একটু ভালো করে দেখো, উত্তর কিন্তু তোমরা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবে। কি হচ্ছে, আমি এইভাবে বলেছিলাম গ্যাপগুলো খুঁজতে। তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে যদি আমরা দেখি একটা সংখ্যাকে ছেড়ে যদি করি, বা সেকেন্ড স্টেপেও যদি দেখি, সেকেন্ড স্টেপটা ফার্স্টে ইজিলি দেখো, 3 আর 6 অন্তর্গত 3, 6 আর 9 অন্তর্গত 3, 9 আর 12 অন্তর্গত 3। তাহলে এর যে অন্তরগুলো হচ্ছে একটাকে সংখ্যা ছেড়ে সেটা সবগুলোতে কিন্তু +3, কিন্তু ওপরে যে স্টেপটা দেখো অন্তর্গত +2। ঠিক একইভাবে 3 আর 7 এর অন্তর্গত +4, ঠিক একইভাবে 7 এর আর এর অত অন্তর হলে এটার সঙ্গে এটা ম্যাচ করবে। দেখো 7 এর সঙ্গে যদি এখানে এখনো পর্যন্ত +2 তে তোমরা বেড়েছে দেখছো, তাহলে 7 এর সঙ্গে যদি আমরা +6 করি দেন এখানে কত আসবে, এখানে উত্তরটা আসবে 13। তাহলে এই 13 সঙ্গে যদি 8 যোগ করলে এটা মিলে যায় তাহলেই উত্তর হবে 13। তাহলে 13 যুক্ত 8 21। তাহলে অবশ্যই এই সিরিজটা মিলছে, ফার্স্ট স্টেপ মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই এক্ষেত্রে উত্তর কত, সঠিক উত্তর 13 হতে বাধ্য। আশা করছি বুঝতে পারছো কি করলাম, এটা আমি আরেকবার বলে দিচ্ছি। ডবল সিরিজে কি করছো তোমরা, 1 3 3 6 লোন দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে কিছু না কিছু একটা গন্ডগোল এখানে আছে। বিশেষ করে যখন একটা সিরিজে দুটো সংখ্যা পাশাপাশি থাকবে তখনই তোমরা মাথায় খেলাবে যে এক্ষেত্রে ডবল সিরিজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি না হয় তাহলে গুণ থাকতে পারে, এটা হচ্ছে টনিক। যদি দুটো সংখ্যা পাশাপাশি বসে থাকে বা একটা সিরিজে দুটো সংখ্যা থাকে যেটা একই, তাহলে ভাববে যে ওখানে ডবল সিরিজ আছে অথবা ওখানে গুণ হওয়ার প্রবাবিলিটি আছে। কিন্তু এক্ষেত্রে যদি তোমরা দেখো গুণ হওয়ার প্রবাবিলিটি খুবই কম, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ডবল সিরিজ অ্যাপ্লাই করতে হবে। ডবল সিরিজ অ্যাপ্লাই করলে আমরা কি দেখতে পাবো, 1 এবং 3 এর মধ্যে পার্থক্য 2, 3 এবং 7 এর মধ্যে পার্থক্য 4। তো প্রত্যেকটা যে গ্যাপ সেটা
+2 করে বাড়তে থাকছে, আর এখানে +3 করে সবগুলোতেই সমানভাবে আছে। তো সেক্ষেত্রে যদি 7-এর সঙ্গে 6 যোগ করলে 13 হয় এবং 13-র সঙ্গে 8 যোগ করলে যদি 21 এই সংখ্যাটা পড়ে যায়, তাহলে 13 হবে সঠিক উত্তর। যদি না পড়ে তখন অন্য কিছু ভাবে ভাবতে হবে। এরপরে আমরা চলে যাব অ্যালফাবেট সিরিজে। তো অ্যালফাবেট সিরিজ করতে গেলে প্রথমেই তোমাদের যেটা আমি বোর্ডের উপর লিখে রেখেছি, এটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে নাও চটপট করে। স্ক্রিনশট নিয়ে নিতে বলছি কারণ এখানে দেখো আমি A to Z লিখেছি। অ্যালফাবেট কটা আছে আমাদের? 26টা ইংরেজিতে। সেই 26 থেকে আমরা দুটো লাইনে ভাগ করে নিচ্ছি। A থেকে N 13টা প্রথমে লিখেছি, তারপর ঠিক উল্টো দিক থেকে এভাবে এসেছি। এবার এটা কেন লিখলাম সেটা যখন আমি এটা করাবো তোমরা বুঝতে পারবে। তো প্রথমে যেটা বলবো, এটা তোমরা চট করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে যেটা আমি বলছি, প্রত্যেকটা অ্যালফাবেটকে যে 26টা অ্যালফাবেট আমি নাম্বারিং করেছি দেখো পরপর, এর নাম্বারিং 1, বি নাম্বারিং 2, সি এর নাম্বারিং 3, এভাবে করতে করতে এম এর নাম্বারিং 13, এন এর নাম্বারিং 14 এবং জেড 26। অনেক চ্যানেলে রিজনিং করানোর সময় এটাকে বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করানোর চেষ্টা করেন স্যারেরা, এ থেকে জেড যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে। কিন্তু আমি বলবো মুখস্থ করার কোনো এখানে প্রয়োজন নেই। জাস্ট এটাকে একটা কাগজে লিখে বাড়িতে যেখানে ঘুমাও বা যেখানে তোমরা সবসময় টাইম কাটাও সেখানে মারিয়ে দাও, দেখতে দেখতেই মুখস্থ হয়ে যায়। আমার তো জাস্ট দেখতে দেখতেই মুখস্থ হয়ে গেছে এটা, মানে অনেক দিন আমি রিজনিং করছি এবং এগুলো জাস্ট দেখতে দেখতে আমার মাথায় চলে এসেছে। তোমরাও যখন প্র্যাকটিস করবে তোমাদের দেখতে দেখতে এটা হয়ে যাবে, মাথায় চলে আসবে। যদি নাও থাকে, পরীক্ষা হলে পরীক্ষার শুরুতে তো তোমাদের পেন আর রাফসেট দিয়েই দেয়, সেখানে চুপ করে 1 মিনিটের মধ্যে এটা লিখে ফেলো এই যখন ভাবে। তারপরে অ্যালফাবেট সিরিজ থেকে যদি কোনো কোশ্চেন আসে চুপ করে বসা, টুক করে হয়ে যাবে। তো দেখা যাক এবারে এখানে কি ধরনের কোশ্চেন আছে। অ্যালফাবেট সিরিজ থেকে কোশ্চেন এইভাবে থাকে: এ, সি, ই, জি, আই। এই জিজ্ঞাসা সূচক চিহ্নের জায়গায় কি বসবে? দেখো নাম্বার সিরিজের মতন খুবই ইজি এটা। এখানে কি করতে হবে তোমাদেরকে? বেশি কিছু নয়। এ এর নাম্বারিং করো 1, সি এর নাম্বারিং 3, ই 5, জি 7, আই 9। তাহলে দেখো পার্থক্যগুলো দেখো, +2 +2 +2 +2, তাহলে এর পরেরটা যেটা হবে সেটাও +2ই হবে। তাহলে +2 মানে 11। তাহলে সেই 11টা এই অ্যালফাবেটিক সিরিজে 11তে কে বসে আছে? কে। তাহলে এখানে উত্তর কি হবে? কে হবে সঠিক উত্তর। তাহলে এটা যখন তোমরা, এবারে আমি এইভাবে করলাম, পরীক্ষা হলো তোমরা এইখান থেকে জাস্ট দেখে নিয়ে বসিয়ে দিতে পারবে, কারণ এখান থেকে হয়তো একটা কি দুটো কোশ্চেন আসবে। দুটো কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কারণ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তো এখান থেকে হয় অ্যালফাবেট সিরিজ থেকে একটা কোশ্চেন থাকবে, নাহলে নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন থাকবে। তো যদি অ্যালফাবেট সিরিজ থেকে আসে তাহলে এইটা সঙ্গে সঙ্গে এটা করে দিবে। তো এরকমই আরো বড় বড় সিরিজ থাকবে, এটাই মূলত হচ্ছে অ্যালফাবেট সিরিজ। ঠিক আছে, এবারে নাম্বার সিরিজে যেভাবে এই +2 বাড়তে ছিল বা +2 +3 +4 +5 এরকম বাড়তে থাকবে, সেই একইভাবেই এখানেও তাই। খালি যা বলবো এখানে ওই যে গুণ ভাগের ব্যাপারগুলো ছিল ওগুলো থাকবে না, এখানে যা হবে, যা পার্থক্য থাকবে বেসিক্যালি +2তেই থাকবে। ঠিক আছে, বা এরকম হতে পারে এর যে সোজায় এইটা আছে বা এর যে সোজায় এইটা আছে, এইভাবেও থাকতে পারে। দেখা যাবে একটা কোশ্চেন দিয়ে দিল, ওটা মূলত অড ওয়ান আউট বা কোডিং ডিকোডিং যখন করাবো সেখানে এই ধরনের টাইপগুলো থাকে। আমি যেহেতু অ্যালফাবেট করাচ্ছি তাই একটু জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, হিন্ট দিয়ে দিচ্ছি। DEF দিয়ে এর সোজায় লিখে দিল = WVU। দেন তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারলো GHJ সমান কত। দেখো DEF পরপর WVU, তাহলে জির সমানে কে আছে? T, H এর সোজায় কে আছে? S এবং J এর সোজায় কে আছে? Q। মাঝখানে আইটাকে কোশ্চেনে দেয়নি, কে দিয়েছে? জে কে দিয়েছে, মানে আরটা বাদ হয়ে গেল, কিউ। জে এর সোজায় কিউ আছে, কিউ এসছে। অনেকে এখানে ভুল করবে কি জে এইচ জে, জাস্ট এখানে যদি পরপর তিনটে আছে তাহলে এখানেও পরপর তিনটে এরকমই মনে হলো, টি এস আর করে দেবে, কিন্তু আর হবে না, কিউ হবে। এটা কিন্তু কোডিং ডিকোডিং যখন আমি করাবো তখন আরো ডিটেলসে আমি তোমাদের সঙ্গে এটা ডিসকাস করব। দেখো পরের প্রশ্নটা দেওয়া আছে YXVSO। এইখানে আমি উত্তরটা অলরেডি দিয়েই দেখেছি, উত্তরটা কি হবে জানতে চেয়েছে। তো y কত 25, x কত 24, v কত 22, s কত 19, ও কত 15। তাহলে এর পরেরটা কি হবে? দেখো এখানে পার্থক্যগুলো দেখো, পার্থক্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। -1, -2, -3, -4, এর পরেরটা নিশ্চয়ই
-5, 15 থেকে 5 বিয়োগ করলে 10, 10-এর সোজায় যে আছে সেই হবে অ্যান্সার, 10-এর সোজায় যে আছে তাই যে হচ্ছে অ্যান্সার। বা এটাকে অন্যভাবেও করতে পারো, জাস্ট এটাকে আমি নাম্বার সিরিজের মাধ্যমে দেখালাম। তোমরা জাস্ট এই সিরিজটাকেই ধরো লিখে রাখলে এ থেকে জেড, সেখানে তোমরা দেখতে পাচ্ছ পেছন দিক থেকে যাচ্ছে, ওয়াই এবং এক্স এর মাঝখানে কোনো সংখ্যা নেই মানে শূন্য, এক্স এবং ভি এর মাঝখানে একটা সংখ্যা রেখেছে মানে একটা গ্যাপ দিল, তারপরে দুটো সংখ্যাকে অমিট করলো, এস লিখলো, তারপরে তিনটে সংখ্যাকে অমিট করে ও লিখেছে, তাহলে তারপরটা কি চারটে সংখ্যাকে বাদ দিয়ে লিখবে, তাহলে এন এম এল কে, তাহলে জেড হবে অ্যান্সার। এরপরে আমি আর একটাই তোমাদের জন্য টাইপ শেয়ার করবো, কারণ অ্যালফাবেট সিরিজ খুবই সহজ। দেখো এরপরে আমি দুটো কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 1টা এতক্ষণ আমি এইগুলোই আলোচনা করছিলাম, তো এটা তোমরা বসে বসে ভাবো, আমি এখন কোশ্চেন নাম্বার 2টা আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে। এখানে দেখো পরপর তিনটে অ্যালফাবেট দিয়েছে এবং তাহলে এখানে অ্যান্সারেও তিনটে অ্যালফাবেট হবে, কিন্তু কোন তিনটে অ্যালফাবেট হবে দেখো একটু জাস্ট খেয়াল করো, এ বি সি ডি ই এফ পি কিউ আর এস টি ইউ, পরপর আছে এ বি সি ডি ই এফ পি কিউ আর এস টি ইউ। তাহলে এখান থেকে একটা সংখ্যাকে বা এই বক্সটাকে যদি বাদ দিয়ে দিই, পরেরটার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক একইভাবে পি কিউ আর এর ক্ষেত্রে ডি এফ কে বাদ দিলে মিলে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ডি এফ এরটা নিশ্চয়ই ডি ই এফ এর পরে যেটা আছে সেটাই হবে অ্যান্সার, অর্থাৎ জি এইচ আই। যদি এখানে জি এইচ আইটাও দেওয়া থাকতো, তারপরে এই বক্সটা থাকতো, তাহলে কি হতো, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে তারপরে কি হতো, ভি ডাব্লিউ এক্স। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা আশা করি তোমরা অ্যান্সার এতক্ষণে করে ফেলেছো। তো সেখানে কি আছে দেখো তোমরা, বিডি, বি কত নম্বরে আছে 2-এ, ডি কত নম্বরে আছে 4-এ, এফ কত নম্বরে আছে 6, আই কত নম্বরে আছে 9, এল কত নম্বরে আছে 12-তে, পি কত নম্বরে আছে 16-তে, এর পরেরটা কি হবে, ঠিক আছে? জাস্ট একটু ভাবো তো, এখানে 2 4 6 9 12 16, এর পরের গ্যাপটা কি হবে বা এর পরের গ্যাপটা কি হবে সেটাই বলতে হবে। এখানে দেখো দেখি একটা জিনিস, +2 হয়েছে, এখানে দেখো দেখি +2 হয়েছে, এরপরে +3 হয়েছে, আবার +3 হয়েছে, এখান থেকে +4 হয়েছে, তাহলে এরপরটা কি +4 হবে। তাহলে কি হচ্ছে যে বি এবং ডি এর মাঝখানে 2 গ্যাপ, ডি এবং এফ এর মাঝখানে 2 গ্যাপ, কিন্তু এফ এবং আই এর মাঝখানে 3টে গ্যাপ, আই এবং এল এর মাঝখানে 3টে গ্যাপ, তাহলে পরপর দুটো সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে, পরপর দুটো সংখ্যার মানে কি, বি এবং ডি এর মাঝখানে 2 গ্যাপ, ডি এবং এফ এর মাঝখানে 2 গ্যাপ। ঠিক এরপরের যেটা হচ্ছে, এফ এবং আই এর মাঝখানে 3 গ্যাপ, আই এবং এল এর মাঝখানে 3 গ্যাপ, তাহলে যে গ্যাপটা হচ্ছে সেটা পরপর দুটো অ্যালফাবেটের ক্ষেত্রেই প্রযোজ্য, তারপরে ঠিক এক মানে +2 হয়ে যাচ্ছে। তাহলে আই এবং এল এর মাঝখানে 3 গ্যাপ করেছে, তাহলে পরপর দুটো 3 গ্যাপ হয়ে গেল, তাহলে এরপরটা নিশ্চয়ই +4 গ্যাপ হবে, তাহলে এল এবং পি এর মাঝখানে +4 গ্যাপ হয়েছে, তাহলে পি পরে যে সংখ্যাটা হবে সেটা এই 16 সঙ্গে 4 যোগ করলে 20, 20তম সংখ্যাকে টি, তাহলে টি হচ্ছে অ্যান্সার। 20তম সংখ্যাকে, 20তম সংখ্যা হচ্ছে টি, টি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। বা তোমরা যদি সিরিজ ধরে করো তাহলে কি হবে, বি আছে, তোমরা দেখছো বি এর পরে ডি একটা সংখ্যা ছেড়েছে, ডি এর পরে এফ আছে দেখেছো একটা সংখ্যা ছেড়েছে, তারপরে এফ এর পরে ডাইরেক্ট চলে গেল আইতে, আইতে যখন গেল মাঝখানে দুটো সংখ্যা ছাড়লো, ঠিক একইভাবে আই এর পরে চলে গেল এল এ, মাঝখানে দুটো সংখ্যা ছাড়লো, তাহলে এখানে একটা ছেড়েছিল, এখানে আবার একটা ছেড়েছিল, তারপরে দুটো ছাড়লো, আবার দুটো ছাড়লো, তাহলে এরপরে নিশ্চয়ই আবার 3টে সংখ্যাকে ছাড়বে এল এর পরে, এল এর পরে যদি 3টে সংখ্যা ছাড়ে তাহলে কি হবে, এম এন ও, এই 3টেকে নেগলেক্ট করলো, পি লিখেছে, তাহলে এরপরে আবার 3টে সংখ্যাকে নেগলেক্ট করবে, তাহলে কি হবে কিউ আর এস, তাহলে এটাকে নেগলেক্ট করলে টি, টি হবে অ্যান্সার। তো আশা করছি এই অ্যালফাবেট সিরিজ তোমরা বুঝতে পারলে। পার্ট 1 এর ভিডিও যারা দেখোনি তারা পার্ট 1 এর ভিডিওটা গিয়ে দেখো, পার্ট 2 এর ভিডিওটা মূলত পার্ট 1 এরই বেসিক মানে বেসিকেরই উপর কিছু কমপ্লিকেটেড কোশ্চেন ছিল, পার্ট 2-তে নাম্বার সিরিজ এবং অ্যালফাবেট সিরিজ থেকে যদি কোশ্চেন আসে, খুবই সহজ কোশ্চেন আসে, খুব হার্ড লেভেলের কোশ্চেন তোমাদের আর্মি, জিডি বা ট্রেডসম্যানের জন্য আসে না। নেভি, এমআরএসএসের জন্য যদি হার্ড শিফট হয় দেন রিজনিং থেকে একটু কোশ্চেন ট্রিকি আসতে পারে, কিন্তু রিজনিং এর কোশ্চেন আমি বলবো নাম্বার সিরিজ বা অ্যালফাবেট থেকে কখনোই কঠিন প্রশ্ন রিজনিং এ হয় না। তাই জাস্ট একটু প্র্যাকটিস করো, নিজেদেরকে সময় দাও, অঙ্ক হবেই, রিজনিং অবশ্যই হবে। তাহলে তোমাদের এখন করণীয় কি, একটা কোনো বাজার থেকে রিজনিং এর বই কিনে আনা, চটি পাতলা বই হলেও চলবে, দিয়ে
প্র্যাকটিস করলেই হয়ে যাবে। অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ আজকে হয়ে গেল। ঠিক পরের ক্লাসটাও তোমাদের জন্য থাকবে কোডিং এবং ডিকোডিং এর ওপরে। ততক্ষণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের বন্ধুদের শেয়ার করো যারা প্রিপারেশন নিচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য, অর্থাৎ অগ্নিবীর, দেশের ভবিষ্যৎ অগ্নিবীর হওয়ার জন্য এই অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।